কার্তিকেয়র জন্ম কাহিনী। তারকাসুরের উত্থান। দেবলোক বিপর্যস্ত। তারকাসুর ছিলেন এক মহাশক্তিশালী অসুর। ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে সে অজেয় হয়ে উঠেছিল। শুধু শিবপুত্রই তাকে পরাজিত করতে পারবে, এই ছিল বিধান। সমস্যা হলো, শিব তখন গভীর তপস্যায়, সংসারের প্রতি অনাসক্ত। এদিকে তারকাসুর ধ্বংসযজ্ঞ শুরু করল দেবলোকে, মনুষ্যলোকে এবং সব জগতে। দেবতারা বিপদে পড়ে ব্রহ্মা, বিষ্ণু, শিব তিন দেবের কাছে সাহায্য চাইলেন। শক্তির মিলন দেবী ও দেবতাদের পরিকল্পনা। দেবতারা জানতেন শিবের সন্তানই পারে তারকাসুরকে বধ করতে, কিন্তু শিব তখন তীব্র যোগ ও তপস্যায় নিমগ্ন। সংসার, বিবাহ সব ভুলে তখন। দেবী পার্বতী তখন আশার আলো। তার তপস্যা ও প্রেমই শিবকে আবার সংসারমুখী করতে পারে। দেবতা, ঋষি, এমনকি কামদেবকে পর্যন্ত পাঠানো হয় শিবকে জাগ্রত করবার জন্য। ফলত কামদেব শিবের রুদ্রচক্ষে ভস্ম হয়ে গেলেও পার্বতীর তপস্যা শেষে শিব তার মিলনকে গ্রহণ করেন। শিবের তীক্ষ্ণ তেজ, দিব্য শক্তির বিস্ফোরণ। শিব পার্বতীর মিলন থেকে উৎপন্ন হল অদ্ভুত অগ্নিসহ্য দেব তেজ, যার উজ্জ্বলতা ও তাপ এমন যে কোনো দেহ তা ধারণ করতে পারবে না। এই শক্তিকে নিরাপদ রাখার দায়িত্ব দেওয়া হল অগ্নিদেব ও গঙ্গা দেবীকে। অগ্নিদেব সেই তেজ বহন করতে না পেরে তা গঙ্গার জলে স্নান করে ঠান্ডা করেন। গঙ্গা সেই শক্তিকে বহন করে হিমালয়ের বনের মাঝে রেখে দেন। সেখানেই সেই তেজরূপী দেব শিশু জন্ম নিতে প্রস্তুত। 6 কৃত্তিকার বক্ষে লালন সরানন স্কন্দ। তেজ থেকে জন্ম নিল ষড়মুখী এক দিব্য শিশু, অর্থাৎ 6 মাথা বিশিষ্ট এক দিব্য শিশু। এই শিশুকে লালন পালনের দায়িত্ব নিলেন 6 কৃত্তিকা দেবী। তারা হলেন অম্বা, দুলা, নেত্রা, প্রতিকা, অলম্বুসা, সফলা। প্রতিটি কৃত্তিকা তাকে নিজেদের বক্ষে দুগ্ধ পান করালেন। ফলত তার 6 মুখ 6 দিক থেকে দুধ পান করছিল। ঠিক এই কারণেই নাম হয় স্কন্দ, সরানন, কার্তিকেয়, শ্যামকুমার, মুরুগন। বাল্যেই তার অদম্য শক্তি, দেব সেনাপতি অভিষেক। যখন তিনি মাত্র অল্প বয়সে পৌঁছলেন, তখনই দেবতারা দেখলেন তার মধ্যে আছে অতুলনীয় যুদ্ধবিদ্যা, দেব শক্তির দীপ্তি, ভগবান শিবের সাহস, দেবী পার্বতীর মমতা, তপস্যা এবং বুদ্ধি। দেবরাজ ইন্দ্র, বিষ্ণু, ব্রহ্মা সবাই তাকে দেব সেনাপতি উপাধি দিলেন। তারকাসুর বধ হল তার জন্মের উদ্দেশ্য। সে উদ্দেশ্য পূর্ণ হল। কার্তিকেয় নিজের প্রথম মহাযুদ্ধে তারকাসুরের বিরুদ্ধে নামলেন। দেবসেনা মহাবাহু বেলে পাহাড়ের মতো দৃঢ় মন নিয়ে তিনি ভয়ঙ্কর যুদ্ধে তারকাসুরকে বধ করেন। এইভাবেই তার জন্মের উদ্দেশ্য পূর্ণ হল। ত্রিলোক আবারও শান্তি ফিরে পেল।